আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো পূর্বের ভিডিওতে আমি বলছিলাম যে কিভাবে আপনারা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে প্রাথমিক অবস্থায় কি কি কাজ করবেন। তো আজকের এই ভিডিওতে বলবো তার পরবর্তীতে কি কি কাজ আছে। আপনারা যখন নজম আসবে, নজম আসার পরে আপনার তো রিপোর্ট দিয়ে দিবে। রিপোর্ট দেওয়ার পর ওই রিপোর্টটা নিয়ে আপনি গাড়ি তাকদির করাতে চলে যাবেন। গাড়ি তাকদির করাইবেন। তাকদির করানোর পর তাকদিরের ওইখান থেকে আবার আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, ওইখানেও একটা রিপোর্ট তৈরি হবে। তারপরে আপনারা চলে যাবেন নজম অফিসে। নজম অফিসে গেলে ওইখান থেকে অ্যাক্সিডেন্টের রিপোর্টটা নেবেন, আপনার কত পার্সেন্ট গলত দিছে বা আপনার অপোজিটে যে ছিল তার কত পার্সেন্ট গলত সেটা জানতে পারবেন। ওইখান থেকেই রিপোর্টটা নেবেন। এই দুইটা রিপোর্ট নিয়ে সরাসরি চলে যাবেন ইন্স্যুরেন্স কোম্পানিতে। যদি আপনার ভুল না থাকে, যদি আপনার 0% গলদ হয়, তাহলে অবশ্যই আপনি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে সে ক্ষয়ক্ষতি পোষানোর জন্য আপনি টাকা পাবেন। ইন্স্যুরেন্স কোম্পানিতে চলে যাবেন। ইন্স্যুরেন্স কোম্পানিতে সম্পূর্ণ ডকুমেন্টগুলো জমা করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চাইবে। ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের নাম্বার দিয়ে আসলে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আসলে ইনশাল্লাহ 15 দিনের মধ্যে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন। আর যারা কোম্পানির গাড়ি চালান, কোম্পানির গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, আপনারা নজমের রিপোর্ট, তারপরে তাকদিরের রিপোর্ট এবং নজম অফিসের যে অ্যাক্সিডেন্টের যে ডিটেলস, এগুলো নিয়ে সরাসরি কোম্পানিকে জমা করে দিবেন। কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে তার ক্ষতি সে পুষিয়ে নেবে, আপনার উপর কোনো ঝামেলা হবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।